চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 7-এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 88 এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 89। ঠিক আছে, 88 আর 89 পৃষ্ঠা আজকে সমাধান করব। তো পরবর্তীতে আছে হচ্ছে অধ্যায় 8। হ্যাঁ, এই যে আছে পরবর্তীতে অধ্যায় 8। তো অধ্যায় 8-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো এই দুটা পৃষ্ঠার ভিডিও এখন দেখাই। তো দেখো এখানে আমাদের শূন্য স্থান আছে ক থেকে ও পর্যন্ত। কতে আছে প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই ড্যাশ। তো চলো এই প্রত্যেকটা উত্তর আমরা দেখে নেই। তো দেখো এই আমাদের উত্তর, এই যে প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই উত্তর হবে এই যে প্রাকৃতিক সম্পদ। খ নাম্বার আছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে এই যে নিঃশেষ হয়ে যায়। গ নাম্বারে আছে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ভবিষ্যৎ এই যে উত্তর হবে প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। ঘ নাম্বার মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের উপাদানগুলো দূষিত হয়। ও নাম্বার আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু শূন্যস্থানের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 2 নম্বরের ডান বামের সমাধানে। তো চলো 1 নম্বরে আছে কাঠের প্রধান উৎস ড্যাশ। তো চলো এটা কোনটার সাথে কোনটা মিলে উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের ডান বামের উত্তর, এই যে কাঠের প্রধান উৎস হলো এই যে হলো বনের গাছপালা। এটা হচ্ছে প্রথমটা। এখন 2 নম্বরে ছিল এই যে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এই যে ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, এটা উত্তর। এখন দেখো 3 নম্বরে ছিল প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার। উত্তর হবে যে সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক। তারপরে ছিল মানুষ গাছ কেটে বায়ু পানি ভূমির দূষণ ঘটিয়ে উত্তর হবে যে পরিবেশের পরিবর্তন ঘটায়। আর তারপরে আছে প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার করার অর্থ হলো এই যে উত্তর হবে এগুলোর সাশ্রয়ী ব্যবহার পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের উত্তর, সরি ডান বাম মিলকরণের উত্তর। তো দেখো আমাদের ডান বামের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব শুদ্ধ অশুদ্ধতে। ঠিক আছে, এখানে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করি। যদি শুদ্ধ হয় তাহলে এই ঘরে টিক মার্ক করবো, আর যদি অশুদ্ধ হয় তাহলে এই ঘরে টিক মার্ক করতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের শর্টকাটে বুঝা দিই কিভাবে বুঝবা কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ। তো দেখো এখানে আমাদের প্রথম ঘরে বলেছে প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না। তো এটা যদি সত্যি কথা হয়, হ্যাঁ, যদি এটা সত্যি কথা হয় তাহলে হবে শুদ্ধ, আর যদি মিথ্যা কথা হয় তাহলে হবে অশুদ্ধ। বুঝতে পারছো, সত্যি হলে শুদ্ধ, মিথ্যা হলে অশুদ্ধ। তো এটা যেহেতু মানুষ তৈরি করতে পারে না তাহলে এটা সত্যি কথা, তাহলে হবে শুদ্ধ। কারণ প্রাকৃতিক সম্পদ, যে প্রাকৃতিক সম্পদ কাকে বলে, গাছপালা পশু পাখি আকাশ বাতাস, এগুলোকে আমরা সৃষ্টি করতে পারি না। তাহলে এটা যেহেতু আমরা সৃষ্টি করতে পারি না তাহলে এটা কি হবে, এটা সত্যি কথা, তাহলে এটা হবে শুদ্ধ। এই যে প্রথম ঘরে টিক চিহ্ন দিচ্ছে। এখন দেখো এখানে বলেছে বায়ু প্রবাহ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, এটা কিন্তু মিথ্যা কথা, যেহেতু মিথ্যা কথা তাহলে এটা হবে অশুদ্ধ, তাহলে এই ঘরে টিক মার্ক হবে। এখন এখানে আছে সম্পদের টেকসই ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। এটা কিন্তু সত্যি কথা যে সম্পদের টেকসই ব্যবহার, হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু প্রাকৃতিক সম্পদ হিসেবে আমাদের নিশ্চিত করে। তাহলে এটা হবে সত্যি কথা, তাই এটা হবে টিক চিহ্ন, শুদ্ধ। এবং এখানে আছে কাগজ থেকে মণ্ড তৈরি করে পুনরায় কাগজ তৈরি করা হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার। এটা কিন্তু মিথ্যা কথা, এটা এরকম ভাবে কিন্তু হয় না। যেহেতু এটা মিথ্যা কথা তাহলে হবে অশুদ্ধ, তাহলে এই ঘরে টিক মার্ক হবে। তো এই ছিল আমাদের শুদ্ধ অশুদ্ধের সমাধান। এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। 4 নম্বরে দেখো আমাদের কি লেখা আছে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক নম্বরে আছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে। তো চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। এই যে দেখো আমাদের উত্তর, প্রাকৃতিক সম্পদ কাকে বলে। হ্যাঁ, উত্তর আমরা লিখেছি প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক নিয়মে সকল সম্পদ তৈরি হয়, মানুষ এগুলো তৈরি করতে পারে না, যেমন সূর্যের আলো পানি বাতাস ইত্যাদি। এখন দেখো খ নম্বরে আছে কয়লা
ও প্রাকৃতিক গ্যাস কি ধরনের প্রাকৃতিক সম্পদ? উত্তর হবে কয়লা ও প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, কারণ এগুলো ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়। এখন দেখো গ নাম্বারটা একটু বড় আছে, ঠিক আছে। এখানে কি লিখেছে যে বনজ সম্পদ কিভাবে পরিবেশকে বাসযোগ্য করে তোলে? উত্তর লিখেছি কি, বন নানা ধরনের গাছপালা, জীবজন্তু ও পাখির আবাসস্থল। মানুষের প্রয়োজনীয় অনেক কিছুই বন থেকে সংগ্রহ করা হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হলো বনের গাছ। বনের গাছপালা আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, বই খাতা তৈরি করার জন্য কাঠের যোগান দেয়। রান্নার জন্য জ্বালানি কাঠের যোগান দেয়। তো তোমরা ছোট করে লিখতে চাইলে এই দেয় পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে। এই যে দেয় পর্যন্ত। আর যদি বড় করে লিখতে চাও তাহলে আমি পুরোটা বলে দিচ্ছি, পুরোটা লিখবা। গাছপালা আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি ও সরবরাহ করে। বনের গাছ বা গাছপালা বায়ুকে নির্মল করে। মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করতে সাহায্য করে। তাছাড়া বনের জীবজন্তু, গাছপালা ও পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। এখন দেখো ঘ নাম্বারে কি লেখা আছে। পানি দূষিত হলে জীবের ওপর কি প্রভাব পড়ে? উত্তর হবে পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বেঁচে থাকার জন্য বিশুদ্ধ পানি অপরিহার্য। নানা রকম আবর্জনা, রাসায়নিক পদার্থ ও বজ্র পদার্থ দ্বারা নদী-নালা, খাল-বিল, হ্রদ, সাগর ও মহাসাগরের পানি দূষিত হয়। এতে মাছসহ জলজ জীবের বসবাসে পরিবেশ নষ্ট হয় এবং এদের বিলুপ্তি ঘটে। এছাড়া দূষিত পানি পান করলে আমাদের নানা ধরনের পানিবাহিত রোগ সৃষ্টি হয়। এখন দেখো আমাদের উম নাম্বারে কি বলেছে। উম নাম্বার প্রশ্নে আমাদের আছে যে কিভাবে পানির অপচয় কমানো যায়। উত্তরে আমরা কি লিখবো, এই যে 1. বৃষ্টির পানি সংরক্ষণ করে পরবর্তীতে তা ব্যবহার করা। 2. আমাদের চারপাশে নষ্ট হওয়া কলগুলো পুনরায় মেরামত করে ব্যবহার করা। 3. অপ্রয়োজনীয় পানির ট্যাপ খুলে না রাখা। 4. প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা। 5. কাজ শেষে অতিরিক্ত পানি ফেলে না দিয়ে পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা। তো এই ছিল আমাদের 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব বর্ণনামূলক প্রশ্নের সমাধানে। এখানে বর্ণনামূলক প্রশ্ন ক থেকে খ পর্যন্ত আছে। দেখো কতে আছে বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে, একটি তালিকা তৈরি করি। তো চলো এরকম প্রত্যেকটি প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্নে লেখা আছে বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে, একটি তালিকা তৈরি করি। উত্তর, তোমরা চাইলে হচ্ছে যে কি কি সম্পদ রয়েছে তার তালিকা নিচে দেওয়া হলো। এই যে এতটুকু বড় করে লিখে লিখতেও পারো, না লিখলে প্রয়োজন নয়, তোমরা মেন কথাটুকু লিখে দিবা যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তার তালিকা হলো এই যে সূর্যের আলো, 2 বায়ু প্রবাহ, 3 পানি, 4 বনজ সম্পদ, 5 খনিজ সম্পদ, 6 ভূমি সম্পদ। এখন এই ভূমি সম্পদ দিয়ে যেখানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে খেলার মাঠ, ফসলের মাঠ, রাস্তাঘাট, তোমরা চাইলে এই যে ব্র্যাকেটের প্রত্যেকটা দিতেও পারো, নাও পারো, চাইলে যে মূল পয়েন্টগুলো দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আমরা চলে এসেছি খ নাম্বারে। খ নাম্বার প্রশ্নে বলেছে বন সম্পদ হলে বন ধ্বংস হলে পরিবেশের কি ক্ষতি হয় ব্যাখ্যা করো। উত্তরে কি লিখেছি, বন উজাড় বা ধ্বংস করা মানে বনের একটি বিশাল এলাকার গাছ কেটে ফেলা। গাছপালা আমাদের অক্সিজেন দেয়, এরা অক্সিজেন ত্যাগ করে বায়ুকে নির্মল করে। প্রাণীদের বসবাস করার জায়গা দেয়। বন উজাড় করার ফলে পরিবেশের পরিবর্তন ঘটে, এতে জীবের বাসস্থান নষ্ট হয় এবং জীবের অস্তিত্ব বিপন্ন হয়। কোনো স্থানে বন উজাড় করে ফেললে ওই স্থানের মাটির ওপরের আবরণ সরে যায়, এতে বনের মাটির ক্ষয় হয়, মাটি উর্বরতা হারায়, ওই স্থানে নতুন গাছ জন্মাতে পারে না। এখন দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি লেখা আছে। নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে ভূমিকা রাখার 4টি উপায় লেখো। তো এই যে 4টি উপায় হলো, এই যে দেখো নিচে আমরা 4টি উপায় লিখেছি। এই যে 1. বাড়ি বা স্কুলের পানির ট্যাপ অযথা খুলে না রাখার জন্য সহপাঠী সহ সবাইকে সচেতন করব। 2.
গাছপালা যাতে ক্ষতি না হয় সেজন্য সবাইকে গাছপালার গুরুত্ব বোঝাবো। 3, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য সবাইকে সচেতন করব, কারণ এতে বায়ু, পানি ও মাটি দূষিত হয়। 4, অযথা বিদ্যুৎ বা গ্যাসের অপচয় না করার জন্য সবাইকে সচেতন করব, কারণ অপচয় করলে এতে প্রাকৃতিক সম্পদের মজুদ শেষ হয়ে যাবে। এখন দেখো ঘ নাম্বার প্রশ্নে বলেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে আমাদের কি কি কাজ করা উচিত, যুক্তি দিয়ে লেখো। উত্তর, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে আমাদের নিচের কাজগুলো করা উচিত। আচ্ছা, এই যে সম্পদের অতি ব্যবহার কমানো। উত্তর, সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে একটি ভালো উপায়। যেমন প্রয়োজনের শেষে বৈদ্যুতিক বাতি সুইচ বন্ধ করা, ধোয়া মোছা বা গোসলের সময় পানির অপচয় রোধ করা। আবার সম্পদের পূর্ণ ব্যবহার করা। এই যে দেখো কিভাবে, এই যে ব্যবহৃত আচ্ছা উঠো ব্যবহৃত কোনো জিনিসকে ফেলে না দিয়ে আমরা অন্য কোনো কাজের পূর্ণ ব্যবহার করতে পারি। যেমন পুরনো কাপড়, খেলনা ফেলে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া। প্লাস্টিকের ফেলে দেওয়া বোতল বা কৌটা অন্য কোনো কাজে ব্যবহার করা। কোনো জিনিস ভেঙে গেলে তা মেরামত করে ব্যবহার করা। এখন এই যে সম্পদের পূর্ণ ব্যবহার করা কিভাবে, এই যে রিসাইকেল বা সম্পদের পূর্ণ প্রক্রিয়াকরণের মাধ্যমে পুরনো বস্তুকে নতুন রূপ দেওয়া যায়। তো এতটুকু লিখবা। আর এই যে অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার কমানো, এটা ছোট করে তোমরা মানে এটা পুরোটাই লিখতে হবে, ঠিক আছে? এটা ছোট করা যাবে না। তো এইখান থেকে উপরে এতটুকু আর নিচে এতটুকু লিখে দিবা। তো এই ছিল আমাদের উত্তর। তো আমাদের বর্ণনামূলক প্রশ্ন ঘ পর্যন্ত কিন্তু কমপ্লিট। তো পরবর্তীতে অধ্যায় 8 এর সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।